আসসালামু আলাইকুম। ট্রিপল এস মিশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা। দেখো, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে আছো, গণিতে তোমাদেরকে অবশ্যই প্লাস পাইতে হবে। এই প্লাস পাইতে গেলে ত্রিকোণমিতির যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি তোমাদেরকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? দেখো, আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2024-এ ত্রিকোণমিতির অংশের একটি সৃজনশীল নিয়ে আসছি। এই সৃজনশীল পুরো সমাধান করে দেখো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু করি। ক নম্বরে দেখো, cot a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে a এর মান কত? দেখো কোশ্চেন এখানে দেওয়া আছে। তাহলে দেখো, আমরা কি জানি cot 45 ডিগ্রি সমান সমান 1, তাই না? তাহলে লিখি বা cot a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু cot 45 ডিগ্রি। আমরা cot 45 ডিগ্রি সমান সমান 1 জানি, এই জন্য আমি cot 45 ডিগ্রি লিখলাম। দেখো, আমি দুই সাইডে cot কেটে দিলাম, একই জিনিস থাকলে কেটে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে বা a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? এখন আমরা কি করব? পক্ষান্তর করব। এই 15 ডিগ্রি সমান সমান ওই পাশে নিয়ে যাব। এখানে প্লাস আছে, সমান সমান ওই পাশে যায় কি হবে? মাইনাস হবে। তাহলে বা a ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস, এখন আমরা বিয়োগ করলে কত পাবো? দেখো 0 30 ডিগ্রি, অর্থাৎ এর মান পেলাম 30 ডিগ্রি। এটি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখন আমরা খ নম্বর অঙ্ক করব। দেখো, খ নম্বরে কি দেওয়া আছে এখানে, যে x ইকুয়াল টু sec থিটা, y ইকুয়াল টু sin থিটা এবং a ইকুয়াল টু cos থিটা হলে আমাদের কি বলেছে? লেফট হ্যান্ড সাইডে বলা আছে √x প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1 ইকুয়াল টু a ডিভাইডেড y প্লাস 1 ডিভাইডেড y। এটি প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডে আগে লিখেছি, এই লেফট হ্যান্ড সাইডে আমরা কি x এর মানটি বসিয়ে দিব। তাহলে সমান সমান √x এর মান কত? sec থিটা প্লাস 1 ডিভাইডেড sec থিটা মাইনাস 1। শুধু x এর পরিবর্তে আমরা এটা বসালাম। এখন হচ্ছে x সমান সমান আমরা কি জানি? 1 ডিভাইডেড cos, 1 ডিভাইডেড cos এটি জানি। তাহলে আমরা লিখব √1 ডিভাইডেড cos থিটা প্লাস 1 ডিভাইডেড cos থিটা মাইনাস 1, ঠিক আছে? আমরা কি জানি? sec থিটা সমান সমান 1 ডিভাইডেড cos থিটা, এটি জানি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব? লসাগু করব। তাহলে দেখো, তাহলে ডিভাইডেড cos থিটা, এখানে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে 1 প্লাস cos থিটা হবে। নিচে একইভাবে আমাদের কি হবে? cos থিটা হবে। আর এখানে কি হবে? 1 মাইনাস cos থিটা হবে, ঠিক আছে? এটি হলো। এখন দেখো, এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর, এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন যদি আমরা এটা পুরো অংশ কাটাকাটি করি তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে এটা কেটে যায়, কি হবে? সমান সমান আমরা এখানে লিখি √, উপরে হবে 1 প্লাস cos থিটা, নিচে হবে কত? 1 মাইনাস, সরি এখানেও হবে cos থিটা, ঠিক আছে? এখন আমরা এটা কি করব? এই রুটটা উঠে দেওয়ার জন্য আমরা কি করব? বর্গ করে দিব, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এটা কি করব? এটার বিপরীত সাইন দিয়ে লব ও হরকে গুণ করব, ঠিক আছে? এখানে আছে 1 মাইনাস cos থিটা, আমরা কি করব? লব ও হরকে 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করব, ঠিক আছে? সমান সমান √1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা ডিভাইডেড, নিচে কি আছে? 1 মাইনাস cos থিটা আছে,
1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা। ঠিক আছে, আমরা উভয় পক্ষে এর বিপরীত সাইন দ্বারা কি করলাম, উভয় লব ও হরকে গুণ করলাম। এখন এটা যদি কেটে দেই আগের অবস্থা হয়ে যাবে। দেখো এখানে 1 প্লাস cos থিটা দুইটা আছে, মানে এটা স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 প্লাস cos থিটা এর উপর কি হলো স্কয়ার, আর এখানে কি আছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। ঠিক আছে, আমাদের যে এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে এর জায়গায় আছে কি 1 এবং বির জায়গায় আছে কি cos, তাহলে আমাদের দেখো এই সূত্রের সাথে এটা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কি হবে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। এখন লক্ষ্য রাখো 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার সমান সমান কি sin স্কয়ার থিটা, এটা আমরা জানি, মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি পাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটি পাই। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার লিখতে পারি, তাই না? তাহলে রুট ওভার 1 প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড, এটা সরি স্কয়ার ছিল, আর এটি মানে হচ্ছে sin স্কয়ার থিটা। হ্যাঁ, এটি লিখলাম। এখন লক্ষ্য করো স্কয়ার আর বর্গমূল কেটে যায়। ঠিক আছে, বর্গমূল এবং বর্গ কেটে যায়, তাহলে এটা এটি কেটে যাবে। হ্যাঁ, এটা এটি কেটে যাবে, তাহলে কি থাকবে 1 প্লাস cos থিটা ডিভাইডেড sin থিটা, এটি থাকবে। ঠিক আছে, তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড sin থিটা, এটি লিখতে পারি। এখন লক্ষ্য করো sin থিটা সমান সমান কি দেওয়া আছে, y দেওয়া আছে, আর cos থিটা সমান সমান কত দেওয়া আছে, a দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি a ডিভাইডেড y প্লাস এটার ক্ষেত্রে লিখতে পারি 1 ডিভাইডেড y, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমরা এভাবে কি করবা, অঙ্কটি সমাধান করবা। ঠিক আছে, তোমরা ভিডিওটি এ পর্যন্ত দেখছো, তো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন হচ্ছে আমরা গ নম্বর অঙ্ক করব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, দেখো গ নম্বরে কি বলা হয়েছে, এখানে 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 5a ইকুয়াল 2 হলে থিটার মান কত। এখানে x y এবং a এর মান দেওয়া আছে উদ্দীপকে। হ্যাঁ, এখন আমরা এই মানগুলো কি করব, ইনক্লুড করব, বসিয়ে দেব। তাহলে দেখো বা x এর মান কত আসছে, তাহলে আমরা লিখতে পারি এখানে sec স্কয়ার থিটা মাইনাস y এর মান কত, এখানে sin স্কয়ার থিটা প্লাস 5 এর মান কত, এখানে cos থিটা ইকুয়াল টু 2। এখানে কি করলাম, আমরা জাস্ট উদ্দীপকের মানগুলো এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের একটা সূত্র জানা, সেটি কি দেখো, যে sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা বা cos থিটা ইকুয়াল টু 1 ভাগ sec থিটা। আমাদের এই সূত্রটি জানা। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস, এখন এই sin স্কয়ার থিটা আমরা কি জানি এই সূত্র থেকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এখান থেকে আমরা যদি sin স্কয়ার নিই তাহলে কি হবে, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটি হবে না? তাহলে আমরা sin স্কয়ারের পরিবর্তে আমরা এইটুকু বসাবো। ঠিক আছে, দেখো তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, এই 2 এই পাশে আসলে -2 ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে,
এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। দেখো এই ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে করব। তাহলে এখানে দেখো cos স্কয়ার থিটা, এখানে হবে -1, এখানে কত হবে মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, এখানে হবে 5 cos থিটা, আর এখানে হবে 2। জাস্ট আমরা কি করলাম, এখানে হচ্ছে ব্র্যাকেটের এই অংশটুকু আমরা কাজ করে নিলাম। এখন হচ্ছে আমরা একটু যোগ বিয়োগ করে ফেলবো, তারপরে মিডিল টার্ম করবো, তাহলে হয়ে যাবে। দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা এক্স স্কয়ার, এ একটা এক্স স্কয়ার, এ একটা এক্স স্কয়ার, তাহলে মোট দুইটা এক্স স্কয়ার হলো। ঠিক আছে, তাহলে এখানে হবে 2 cos স্কয়ার থিটা। এখন এখানে হচ্ছে প্লাস 5 cos থিটা। এখন দেখো এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে -2, তাহলে মোট কত হচ্ছে -3 0। এই দেখো আমাদের একটা মিডিল টার্মের এই অংশটুকু চলে আসছে। এখন হচ্ছে আমরা মিডিল টার্ম করব। এখন আমাদের কাজ কি, যে এই যে আমাদের এইটা আর এইটা, এটা কি করব, গুণ করব। ঠিক আছে, গুণ করলে কত আসে, 6 আসে। তাহলে 6 আর 1 গুণ করলে কত হবে, 6 হবে। ঠিক আছে, 6 এর সাথে 1 আমরা যদি যোগ করি তাহলে হবে 7, এবং 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করে ফেলি তাহলে কত হবে, এখানে হবে 5। দেখো এখানে হচ্ছে 5 আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা। এখান থেকে আমরা কি করব, 1 বিয়োগ করে ফেলবো, মাইনাস cos থিটা মাইনাস 3 = 0। এখন এখানে লক্ষ্য করো, এখান থেকে আমরা কি কমন নিব, 2 cos থিটা কমন নিলে আমাদের কি হবে, এখানে 2 cos থিটা কমন নিছে, তাহলে এখানে নিঃসন্দেহে cos থিটা থাকবে, আর এখানে কি থাকবে, 3 থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি কমন নিব, -1 কমন নিব, তাহলে কি থাকবে, cos থিটা থাকবে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে +3 = 0। লক্ষ্য করো যে আমাদের এই অংশ আর এই অংশ সেম, তাহলে এটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। ঠিক না, তাহলে দেখো, তাহলে আমাদের cos থিটা +3 = 0, 3 ইনটু আমাদের কি থাকতেছে, 2 cos থিটা -1 = 0। ঠিক আছে, আমরা এখান থেকে এখন এখানে চলে যাই, এগুলো একটু মিশিয়ে দিই। তাহলে এখানে কি হচ্ছে, যে অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ cos থিটা +3 = 0, আর এখানে কত আছে, 2 cos থিটা -1, 2 cos থিটা -1 = 0। ঠিক আছে, এখন দেখো এটা কি হবে, cos থিটা =-3। এই -3 এর আমরা মান জানি না, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখব গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আর এখানে এটা কি হবে, দেখো 2 cos থিটা -1 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 cos থিটা = 1। এখন এই 2 কি আছে, গুণ আকার আছে, আমরা এটা কি করতে পারি, ভাগ করতে পারি, তাহলে বা cos থিটা = 1/2। লক্ষ্য করো এখানে হচ্ছে হাফ, 1/2। এখন আমাদেরকে স্মরণ করতে হবে cos কত ডিগ্রি সমান সমান হাফ। আমরা যে 9.2 এর যে চার্টটা দেখেছি, ওখানে কি আছে, cos 60 ডিগ্রি সমান সমান হাফ, এটি আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি cos থিটা = cos 60 ডিগ্রি। এই cos cos কাটা, তাহলে এখানে হচ্ছে থিটা = 60 ডিগ্রি। নিঃসন্দেহে আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, মানে এটি একটি সূক্ষ্মকোণ, সুতরাং আমাদের এটি হচ্ছে অ্যানসার। তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলা, তোমাদেরকে ধন্যবাদ।
হ্যাঁ, তোমাদের নিশ্চিত এ প্লাস পাইতে গেলে এ ধরনের সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করতে হবে। আশা করছি তোমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটিকে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। সাথে সাথে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই ভিডিওটিতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।